আব্বাজান, আব্বাজান। আরে জামাই বাবাজি, আরে বাইরে দাঁড়ায় দাঁড়ায় ডাকাডাকি করতেছো কেন? আসো ভেতরে আসো। না আব্বাজান, আমি বাসার ভিতরে যাব না। আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিচ্ছেন, আমার হাতে তুলে দিচ্ছেন। আমি আপনার মেয়েকে বুঝাই দিতে আসছি, সহি সালামতে আপনার মেয়েকে ফেরত দিয়ে গেলাম। নেন। হ্যাঁ আল্লাহ, কি বলতেছো তুমি এসব? আমি তো ভাবছি আমরা বেড়াইতে আসছি, তুমি আমাকে ফেরত দিতেছো কেন? কারণ তোমার সাথে আমি সংসার করব না সেতু। কি বলতেছো তুমি? এই তুমি আমার সাথে সংসার করবে না কেন? কেমনে জামাই তোর সঙ্গে সংসার করব? তুই এখনো আকরামরে ভুলতে পারস নাই। এটা মনে হয় জামাই বাবাজি বুঝে ফেলাইছে। আকরাম, এই আকরামকে। আকরাম হইতেছে আমার খালাতো ভাই। বিয়ের আগে ওর সাথে আমার প্রেম ছিল। হায় হায় রে, কত বড় মিথ্যাবাদী প্রতারক। বাসর রাতে আমার মাথা ছুঁয়ে বলছে তার সাথে নাকি কারো প্রেম ছিল না, এখন প্রেমিক বের হয়ে আসতেছে, ইচ্ছা করতেছে। আমি আমার সংসার ভাঙতেছি না আব্বাজান। তাহলে কি কারণে তুমি আমার সাথে সংসার করবে না? আমি বুঝছি কিল্লাইগা জামাই তোর সঙ্গে সংসার করতেছে না। আরে বিয়ার সময় আমি কইছিলাম তুই অনার্স সেকেন্ড ইয়ারে পড়স, কিন্তু তুই যে ম্যাট্রিকে তিনবার ফেল করছস, এইটা মনে হয় জামাই বাবাজিরে কেউ কুয়া ফেলাইছে, তাই না জামাই বাবাজি? কি? সে তো ম্যাট্রিকটাও পাস করতে পারে না, ম্যাট্রিক ফেল করছে। অথচ ঝগড়া লাগলে সে আমার যে বড় বড় কথা শোনায়। সে আমার বলে সে নাকি ক্লাসের ফার্স্ট গার্ল ছিল, তার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে বিয়ের জন্য সে পড়াশোনা করতে পারে নাই। ইচ্ছা করতেছে একদম ফেলটু বাচ্চা ফেলটু। আন্ডার ম্যাট্রিক হওয়ার কারণেও আমি সংসার ভাঙতেছি না আব্বাজান। ওরে বাবারে, তাহলে কারণটা কি? কারণ সংসার আমার ভালো লাগে না। সংসার আমার কাছে বিষের বড়ি মনে হয়। সংসারের কারণে আমার গলায় দড়ি দিতে ইচ্ছা করে। মামা বাড়ি আবদার পাইছো না? আমার জীবন যৌবন নষ্ট করে এখন তোমার সংসার করতে ইচ্ছা করছে না। তুমি সংসার করবা, তোমার বাপও সংসার করবে। আব্বাই করলে করতে পারে, কিন্তু আমি করবো না, কারণ সংসার আমার ভালো লাগে না। তুমি যদি আরেকবার বলো যে তুমি আমার মেয়ের সাথে সংসার করবা না, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি নারী নির্যাতনের মামলা দেব। নারী নির্যাতন মামলা কেন? নারী নির্যাতন, পুরুষ নির্যাতন, আরো কিছু নির্যাতনের মামলা দেন, তাও আমি সংসার করবো না, কারণ সংসার আমার ভালো লাগে না। তোমার সংসার ভালো না লাগলে তুমি আমার মেয়েরে বিয়ে করছিলে কেন? বিয়ে করে তো বুঝছি আম্মা যে সংসার করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। সংসার করতে হইলে হয় অসুস্থ হইতে হবে, মানসিকভাবে অসুস্থ, অথবা পাগল হইতে হবে, যেটা কোনোটাই আমার পক্ষে হওয়া সম্ভব না। তাই আমি সংসার করবো না, সংসার আমার ভালো লাগে না। আমি স্বাধীন সুন্দর জীবন চাই। তোমার ঘরে যেহেতু আমি চাপছি, সংসার তোমাকে করতে হবে। আসো আসো। অসম্ভব, বাসায় যাবো না, আমি সংসার করবো না। তাড়াতাড়ি রেডি হও, ব্যাগটা সব গুছানো। কক্সবাজার যাবি না বান্দরবন? কক্সবাজারও যাবো না, বান্দরবানও যাবো না, আমরা বৃদ্ধাশ্রমে যাবো। কেন বৃদ্ধাশ্রমে যাবি কেন? তোমাকে আর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাবো। যেই ছেলেরে খাইয়া না খাইয়া বড় করছি, লেখাপড়া শিখাইছি, সে কিনা এখন আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চায়। শাহানা, তুমি কি একটা পোলা জন্ম দিলা যে আমাদের মতো হতভাগারে সে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতে চায়? আমি সব বুঝতে পারছি, এগুলি সব ওই বৌমার ষড়যন্ত্র। বৌমা চায় না যে আমরা এই বাসায় থাকি, বুঝছো? এর জন্য আমার পোলারে কইছে আমাকে দুইজনে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। একদম ঠিক বলছো। আমারও মনে হইতেছে এটা বৌমার ষড়যন্ত্র। বৌমা, হাই বৌমা, আর আমাকে আব্বা বলতে হবে না। তোমার আব্বা ডাকারে কি জিনিস সেই বুঝ আমার হয়ে গেছে। তুমি আমার ছেলেরে বলছো আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে, তাই না? ফালতু কথা বলবেন না আব্বা। আমি কেন বলবো আপনার ছেলেকে যে আপনাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে? আচ্ছা, আমি এখানে থাকলেও তো তার মানে আপনাদের ভাগে কম পড়ে যায়। আপনার ছেলে যে আমাকে ভালোবাসে সেটা আপনাদের সহ্য হয় না। আমাকে কেউ কিচ্ছু বলে নাই। আমি নিজের ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে আমি সব জ্ঞানে সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কারণ আব্বা, কিছুদিন পরে আমি সন্ন্যাসে চলে যাব। একটা কথা বোঝার চেষ্টা করো, আমি যদি সন্ন্যাসে চলে যাই, তোমাদের এই বাসায় কে দেখবে, কে তোমাদের খাওয়াবে? না খেয়ে মরবা সবাই। কারণ আমার সংসার ভাল লাগে না মা, আমি আর সংসার করতেই চাই না। আব্বা, আপনার ছেলে সকাল থেকে এই কথা বলতেছে তার নাকি সংসার ভাল লাগে না। সে আমাকে বাপের বাড়ি রাইখে আসতে চাইছিল, আমি জোর করে আবার বাসায় আসছি। আব্বা, আপনি আপনার ছেলের কিছু বলেন, সে এরকম পাগলামি কেন করতেছে? আব্বা কেন? আমার মরা দাদা কবর থেকে উঠে আসলেও লাভ নাই, আমি এই সংসার করব না।